ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও আত্মশুদ্ধির গোপন উপায়। শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের 11 ও 12 নম্বর শ্লোক থেকে জানব। 12 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, তত্রৈকাগ্রং মনোকিত্তা যত্ত চিত্তেন্দ্রিয় ক্রিয় উপবিশ্বাসনে যুঞ্জাত যোগমাত্র বিশুদ্ধয়ে। এই শ্লোকের অনুবাদ হল, সেই আসনে উপবেশন করে চিত্ত ও ইন্দ্রিয়াদি ক্রিয়াকে বশীভূত করে মনকে একাগ্র রেখে অন্তঃকরণ শুদ্ধির জন্য যোগ অভ্যাস করবে। এই শ্লোকের তাৎপর্য হল, এখানে পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো হয়েছে। ভারতবর্ষের সমস্ত যোগী, আধ্যাত্মবাদী বা ভক্তেরা গৃহত্যাগ করে প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার আদি পবিত্র স্থানে অথবা গঙ্গা ও যমুনার মতো পবিত্র নদীর তীরবর্তী কোনো নির্জন স্থানে বসবাস করে যোগ অনুশীলন করে। কিন্তু সবসময় সেটি হয়তো সম্ভব নয়, বিশেষ করে পাশ্চাত্য দেশের ভক্তদের পক্ষে। আজকাল অনেক বড় বড় শহরে তথাকথিত যোগ অনুশীলনের অনেক সংস্থা গড়ে উঠেছে। এই সমস্ত সংস্থাগুলি টাকা উপার্জনের জন্য একটি ভালো ব্যবসা হতে পারে, কিন্তু যথার্থ যোগ সাধনার জন্য উপযুক্ত নয়। উদ্বিগ্ন চিত্ত, অসংযমী মানুষ কখনোই ধ্যান করতে পারে না। তাই বৃহন্নান্দ্রিয় পুরাণে বলা হয়েছে যে, বর্তমান কলিযুগে মানুষ যখন অল্পায়ু, পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানান রকমের উপদ্রবের দ্বারা উদ্বিগ্ন, তখন তাদের জন্য পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবানের দিব্যনাম সম্বন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। হরে নাম হরে নামৈব কেবলম কালৌ নাস্তেব্য 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 গতিরনর্থতা। বিবাদ ও সঠতায় পরিপূর্ণ এই কলিযুগ মুক্তিলাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এছাড়া আর কোনো গতি নেই, এছাড়া আর কোনো গতি নেই, এছাড়া আর কোনো গতি নেই। এই শ্লোকের ব্যাখ্যা হল, তত্র আসনে, যে আসনে ক্রমান্বয়ে কুশ, মৃগচর্ম এবং বস্ত্র পাতা হয়েছে, সেই আগের শ্লোকে বর্ণিত আসনটিকে এই স্থানে তত্র আসনে পদ্ধতিতে বলা হয়েছে। উপবিশ্য অর্থাৎ সেই বিছানো আসনে সিদ্ধাসন, পদ্মাসন, সুখাসন ইত্যাদি যে প্রণালীতে সুখপূর্বক বসা সম্ভব, সেই প্রণালীতে বসতে হবে। আসনের বিষয়ে বলা হয়েছে যে, যে আসনেই বসা হোক না কেন, তাতে এক নাগাড়ে 3 ঘন্টা বসে থাকতে হবে। সেই সমূহে এদিক সেদিক করা চলবে না। বসবার এরূপ অভ্যাস হয়ে গেলে মন এবং প্রাণ স্বতই স্বাভাবিকভাবে শান্ত হয়ে যায়। কারণ মনের চাঞ্চল্য শরীরকে স্থির হতে দেয় না, এবং শরীরের চাঞ্চল্য ক্রিয়া প্রবণতা মনকে স্থির হতে দেয় না। সেই জন্য ধ্যানের সময় শরীরকে স্থির রাখা অত্যন্ত প্রয়োজন। যত চিত্তেন্দ্রিয় ক্রিয়, আসনে বসবার সময় চিত্ত এবং ইন্দ্রিয়াদি ক্রিয়া নিজ বশে রাখা উচিত। ব্যবহারের সময়ও শরীর, মন, ইন্দ্রিয়াদি ক্রিয়ার ওপর নিজের অধিকার থাকা উচিত। কারণ ব্যবহারের সময় চিত্ত ও ইন্দ্রিয়াদি ক্রিয়া নিজ বশে না থাকলে ধ্যানের সময়ও এই ক্রিয়া শীঘ্র বশে আসে না। সুতরাং ব্যবহারের সময় চিত্ত ইত্যাদির ক্রিয়া বশে রাখা প্রয়োজন। তাৎপর্য হলো এই যে, নিজ জীবন ঠিকমতো সংযত করে রাখাই উচিত। পরবর্তী ষোড়শ সপ্তদশ শ্লোকেও সংযত জীবনযাপনের কথা বলা হয়েছে। একাগ্রং মনোকিত্তা অর্থাৎ মনকে একাগ্র করবে, অর্থাৎ মনকে সংসারের চিন্তা থেকে একেবারে দূরে রাখবে। তার জন্য এরূপ চিন্তা করবে যে, এখন আমি ধ্যান করার জন্য আসনে উপবিষ্ট হয়েছি। এই সময় যদি আমি সংসারের চিন্তা করি, তবে সংসারের কাজ তো হবেই না, বরং সংসারের চিন্তায় পরমাত্মার ধ্যান ও চিন্তন নষ্ট হবে। এইভাবে দুই দিকেই আমি নিঃস্ব হয়ে যাব এবং ধ্যানের সময়ও অতীত হয়ে যাবে।
অতএব এই সময় আমার সংসারের চিন্তা করা উচিত নয়, বরং সেই মন শুধুমাত্র ভগবানের চিন্তায় লাগানো উচিত। এরূপ দৃঢ় নিশ্চয় হয়ে ধ্যানে বসতে হয়। এরূপ দৃঢ়তা নিয়ে বসলেও যদি সংসারে কোনো চিন্তা মনে না আসে, তবে বুঝতে হবে এই চিন্তা আমি করিনি, এটি নিজে থেকে উদিত হয়েছে। যেটি নিজে থেকে উদিত হয় সেটির পরোয়া না করা, অর্থাৎ সেটি অনুমোদন করব না, বিরোধিতাও করব না, এইভাবে চললে সেই চিন্তা আপনা থেকেই ক্রমশ নির্জীব হয়ে নাশ হয়ে যায়। যেমনভাবে মনে উদিত হয়েছিল তেমনিভাবেই সেটি বিস্মরণে চলে যায়, কারণ যেটি উৎপন্ন হয় তার নাশ হবেই। এই হলো নিয়ম। যেমন জগতে নানান প্রকার ভালো মন্দ কার্য হচ্ছে, কিন্তু আমরা যদি তার সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন না করি, তবে সেগুলি আমাদের উপর কোনো প্রভাব ফেলে না, অর্থাৎ এসবে পাপ বা পুণ্য আমাদের স্পর্শ করে না। তেমনি নিজে থেকে উদয় হওয়া চিন্তাগুলির সঙ্গে যদি আমরা কোনো সম্পর্ক স্থাপন না করি, তাহলে এই চিন্তাগুলির কোনো প্রভাব আমাদের ওপর পড়ে না, আমাদের মনও তাতে আবদ্ধ হয় না। মন যদি আবদ্ধ না হয়, তবে তা স্বতই একাগ্র ও শান্ত হয়ে যায়। যুঞ্জাত যোগ্য মাত্র বিশুদ্ধয়ে, অর্থাৎ অন্তঃকরণ শুদ্ধির জন্যই ধ্যানযোগের অভ্যাস করবে। জাগতিক পদার্থ, ভোগ, মান, অহংবোধ, আরাম, যশ, প্রতিষ্ঠা, সুখ, সুবিধা ইত্যাদির আকাঙ্ক্ষা করা, অর্থাৎ এগুলি কামনা করাই হলো অন্তঃকরণে অশুদ্ধি। এবং জাগতিক পদার্থ ইত্যাদি প্রাপ্তির উদ্দেশ্য কামনা না করি শুধুমাত্র পরমাত্ম প্রাপ্তির উদ্দেশ্য রাখাই হলো অন্তঃকরণের শুদ্ধিকরণ। ঋদ্ধি সিদ্ধি ইত্যাদি প্রাপ্তির জন্য এবং অপরকে দেখবার জন্য উদ্দেশ্যেও যোগাভ্যাস করা যায়, কিন্তু তার দ্বারা যে অন্তঃকরণের শুদ্ধি হবে এমন কোনো কথা নেই। যোগ হলো এক প্রকারের শক্তি, যেটি জাগতিক ভোগে প্রাপ্তির আশায় নিয়োগ করলে ভোগ সিদ্ধি প্রাপ্ত করা যায়, এবং পরমাত্ম প্রাপ্তির জন্য নিয়োগ করলে পরমাত্ম প্রাপ্তি সহায়ক হয়। এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ে 12 নম্বর শ্লোকে অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।